আমাদেরকে হুমকি দেয়, প্র্যাকটিস থামায়, মাঠের মাঝখানে হুমকি দেয় যে ইরন সালাউদ্দিন কেউ আমার কিছু করতে পারবে না, আমি আমি যা বলবো তাই হবে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। কেউ যেদিনকে মনে করেন যে রেগে থাকে এদিনকে মাঠে যত ধরনের রানিং ড্রিল আছে এগুলো সব করাবে, আর সারা সপ্তাহে কিচ্ছু করাবে না। ৩০ জানুয়ারি সন্ধ্যা হুট করে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা করে বসেন বিদ্রোহ। একের পর এক অভিযোগ তুলে আনতে থাকেন হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে। একই সঙ্গে ঘোষণা দেন পিটারকে যদি অপসারণ না করা হয় তাহলে একযোগে অবসরে যাবেন ১৮ ফুটবলার। হুট করে কেন এমন হার্ডলাইনে গেলেন ফুটবলাররা? নয় দিগন্তের অনুসন্ধানে বেরিয়ে এলো থলের বিড়াল। সংবাদ মাধ্যমের সামনে কোচের বিপক্ষে অভিযোগ আনার সময় ফুটবলাররা খোলাসা করে বলেননি অনেক কিছুই, তবে পরিচয় গোপন রাখার শর্তে নারী ফুটবল দলের এক সদস্য নয়া দিগন্তকে জানিয়েছেন পেছনকার সব কারণ। কোচের সঙ্গে ফুটবলারদের শীতল সম্পর্কের মূল কারণ বাটলারের বাজে ব্যবহার। ফুটবলারদের সঙ্গে কখনোই ভালো ব্যবহার করতেন না ব্রিটিশ এই কোচ। মাঠ তো বটেই, ফুটবলারদের মাঠের বাইরের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অভিযোগ আসে বাটলারের বিরুদ্ধে। আমরা কন্টিনিউয়াসলি অ্যাসিস্ট্যান্ট কোচ, চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট দিয়ে সবাইকে আমরা জানাইছি যে দেখেন কোচ কিন্তু আমাদের সাথে এরকম এরকম ব্যবহার করতেছে মাঠে, মাঠের বাইরে। মাঠের ভিতরে ঠিক আছে কোচ রেগে একটা বলতেই পারে, রেগে একটা প্লেয়ারের পারফরমেন্স খারাপ দেখলে বলতে পারে, কিন্তু মাঠের বাইরে যখন প্রতিনিয়ত এরকম হচ্ছে ক্রিটিসাইজ করতেছে, তারপরে আমাদের পার্সোনাল ম্যাটার নিয়ে বাকিকে বিভিন্ন কর্তব্যের কাছ থেকে খোঁজ নিয়ে এগুলো আবার মাঠে খোঁচা দেয়। আমাদের তো পার্সোনাল লাইফ থাকতে পারে, আমরা এক একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখন আমাদের বন্ধু বান্ধব থাকে, পড়াশোনার জন্য হলেও তাদের সাথে ভালো সম্পর্ক রাখা লাগে। আমরা তো প্রতিদিন যাই ক্লাস করি না, তাদের সাথে আমাদের যোগাযোগ রাখা লাগে নোটস নেওয়ার জন্য। কারণ তাদের সাথে বসে যদি একটা চা খায়, সেটা যদি মাঠে শুনতে হয় যে রাস্তায় বসে চা খায়, রেস্টুরেন্টে বসে চা খায়, মাঠে মনোযোগ নেই, এটা তো ঠিক না। আমরা তো এর আগেও রাস্তাঘাটে ঘোরাঘুরি করছি, আমার রেজাল্ট আনেনি। ঘোরাঘুরি এক জায়গায়, মাঠ আরেক জায়গায়, আমাদের পড়াশোনা আরেক জায়গায়, ফ্যামিলি আরেক জায়গায়, বন্ধু বান্ধব আরেক জায়গায়, যে যার স্থানে আছে। শুধু বাজে ব্যবহার করে খান্তি দেননি বাটলার, ফুটবলারদের বডি শেমিংও করতেন বলে অভিযোগ তুলেছেন সেই ফুটবলার। প্রশ্ন জিজ্ঞাসা করলে বলে যে আমি যদি সব বলে দিই তাহলে তোমরা কি করবে। অন্য আদার সাইড নিয়ে আপনি যদি মাঠে সবসময় পোক করেন, বডি শেমিং করেন, না দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার টানা 2 বার হলো, ওরা কি প্রমাণ করা আছে যে ও সেরা? ওরে সবসময় হাইট নিয়ে হচ্ছে সবসময় খোঁচা দেয় যে তোমার তুমি শর্ট, এই জন্য এই গোলটা খেলা, তুমি ওই তোমার থেকে এই গোলকিপার লম্বা, বসায় রাখে। তাই ম্যাচে বসায় রাখছিল, দুটা নিয়ে গেছে, পরে না পেরে সবার রিকোয়েস্টে তারপরে নেওয়া হয়েছে। কেন ওনাকে রিকোয়েস্ট করা লাগবে, উনি প্লেয়ারের অ্যাবিলিটি সম্পর্কে জানে না। আর সবচেয়ে বড় ইস্যু, উনি বাংলাদেশে এসে আমাদের বিগত ম্যাচের কোনো ভিডিও দেখে নাই। তার কথা সে হচ্ছে প্রেজেন্টে বিশ্বাস করে। হ্যাঁ ঠিক আছে, প্রেজেন্ট বিশ্বাস করতেই পারে, সে তার ফিলোসফি আলাদা হইতেই পারে, কিন্তু আমরা বিগত ম্যাচে কার পজিশন কোনটা, কে কোন পজিশন থেকে খেলে আমরা এত বড় হয়েছি, এইটা উনি জানেন না। এক একজন যার যার পজিশন ওয়াইজ না খেলে উল্টা পাল্টা জায়গায় এক্সপেরিমেন্ট করে, তার বড় বড় টুর্নামেন্টে। বাটলারের বিরুদ্ধে এ সময় ফুটবলারদের ভেতর বিভেদ সৃষ্টির অভিযোগও আনেন সেই ফুটবলার। তারপরে আপনার আছে সুমায়ারে আছে নাম ধরে ধরে, কিছু প্লেয়ারের নাম ধরে ধরে বলে যে তুমি এদের সাথে মিশবা না। তো বিভেদ কে সৃষ্টি করছে? আমরা না উনি? কোচ পিটারের প্রিয় ভাজনরাই কেবল দল থেকে সুবিধা পেতেন, বাকিদের ওপর চলতো মানসিক অত্যাচার। সেই অত্যাচার চলতো অনুশীলনেও, আর সেসব ক্ষোভ জমতে জমতেই ফেটে পড়েছেন সাফজয়ী নারীরা। আবার জুনিয়র প্লেয়ারদের কিছু প্লেয়ারদের সাথে ভালো সম্পর্ক রাখে, সিনিয়রদের ভিতরে কি হচ্ছে, কোথায় কোন মিটিং হলো, কি আলোচনা হলো, এইগুলো খোঁজ বের করে। এটা কোন ধরনের আচরণ একজন কোচের? একজন এত বড় সিরিয়ারি কোচের, সে তো জুনিয়র প্লেয়ারদেরকে গুটি হিসেবে ব্যবহার করে, জুনিয়র প্লেয়াররাও ওকে এত পছন্দ করে। ওরা তো এত কিছু জানেও না, বোঝেও না, ওদের সাথে এগুলো ঘটেও নাই। যাদের সাথে ঘটছে তারা আসলে বলতে পারতেছে, যাদের সাথে ঘটেনি তারা তো ফিল করতে পারতেছে না যে আসলে তারা কি শেষ করছে।
ফুটবলাররা বারবার বাফুফের কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা জানালেও ফেডারেশন এ বিষয়ে ছিল সবসময় নীরব। আমরা একমাত্র ইলেকশনের কারণে চুপ ছিলাম যে কিরণ আপার ইলেকশন শেষ হোক, নতুন প্রেসিডেন্ট আসুক, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হয়নি। প্রেসিডেন্ট আমার সাথে বসার প্রয়োজন বোধও মনে করেননি। 2 মাস চলে গেল, একটা সাবিন আপুর একটা মেল পর্যন্ত দেয়নি। আমাদের সাথে না বসলো, সাবিন আপু আমাদের ক্যাপ্টেন, তাকে তো একটা মেল দিয়ে জানাতে পারতো, সে ফোন করতে পারতো, একটা মেল করতে পারতো। আমাদের সাথে কোনো কথাবার্তা নাই, কোনো মানে অভিযোগ বলেন বা প্রশ্ন বলেন, তার আমাদের মতামত বলেন বা যে কোনো কিছু তার জিজ্ঞেস করা উচিত ছিল যে তোমাদের সাথে কি কি ঘটছে, আসলে কি। উনি মিউচুয়াল করে যে ইচ্ছা থাকলেও তো আমাদের সাথে বসতে পারতো, কিছুই হয়নি। আলটিমেটলি আগেও সাফার করছি, কমপ্লেন করে কোনো বিচার পাইনি, এখনো সাফার করতেছি। নারী ফুটবলারদের সঙ্গে পিটারের দ্বন্দ্বের শুরুটা সেই অক্টোবরে কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময় থেকে। সেই দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের ফুটবলাঙ্গনে তোলপাড় হলেও পিটার বাটলারের সঙ্গে কোচ হিসেবে আবারও চুক্তি করে বাফুফে। যুক্তরাজ্যের এই কোচ 3 দিন আগে নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে ঢাকায় আসার পর সাবিনাদের বিদ্রোহের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই গুঞ্জন সত্য প্রমাণিত হয় গত বৃহস্পতিবার রাতে। কোচের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার অধীনে অনুশীলন ক্যাম্পে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে খেলোয়াড়দের বড় একটি অংশ। কোচের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার অধীনে অনুশীলন ক্যাম্প না করার সিদ্ধান্ত নিয়েছেন খেলোয়াড়দের বড় একটি অংশ। বাফুফে বাটলারকে কোচ পদে রেখে দিলে একযোগে অবসরের হুমকিও দেন তারা। কোচের বিরুদ্ধে নারী ফুটবলারদের এমন অভিযোগ তোলা দেশের ফুটবলের জন্য মোটেও ভালো ইঙ্গিত নয়। এখন দেখার বিষয় সভাপতি ও সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে বিষয়টির সমাধান কিভাবে হয়। নাহিয়া নারিফিন, নয়াদিগন্ত।